আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ অ্যান্ড আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও ভালো আছি। ঈদের মধ্যে তেমন কোনো ভিডিও বানানো হয়নি, কারণ প্রচুর ব্যস্ত থাকার কারণে তেমন একটা সময় করতে পারিনি। তো আজকে হচ্ছে আমরা বন্ধুদের সাথে প্ল্যানিং করেছি আমরা ঘুরতে যাব। আজকে যেখানে যাচ্ছি সেখানে এর আগেও আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমরা আজকে আবার কেন যাচ্ছি। এর আগে আমি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডসদের সাথে, কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে, যাদের সাথে আমার প্রায় 7 থেকে 8 বছর পর দেখা। তো আমরা ফ্রেন্ডসরা সবাই খুবই এক্সাইটেড, কারণ অনেক বছর পর আমাদের দেখা হলো আজকে। আর সেজন্যই আমরা খুব কাছাকাছি একটা লোকেশন সিলেক্ট করেছি, যেন সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো গাইস, আজকে আমি কোথায় চলে এসেছি, যেখানে এর আগে আমি বেশ কয়েকবার এসেছি। তো সেটা আর কোনো জায়গা নয়, সেটা হচ্ছে জিন্দা পার্ক। আসলে অনেক বছর পর দেখা হচ্ছে, সেটাই হচ্ছে খুব বড় এক্সাইটমেন্ট। সেই জন্য কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্স ছিল না। আমাদের কথা ছিল আমরা খুব সুন্দরভাবে যেন ঘোরাফেরা করতে পারি, আর সেই জন্য বেস্ট প্লেস মনে হয়েছে জিন্দা পার্ক। তো আমার আগের ব্লগগুলোতে আমি জিন্দা পার্কের অ্যাড্রেসটা খুব ভালোভাবে দিয়েছিলাম। এই ব্লগে আমি আবারও বলছি, জিন্দা পার্ক হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে 300 ফিট এলাকার পাশাপাশি। তো আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এরিয়া বড় তো দেখা যায় না। এটা কোনো কথা? আমার লাস্ট ব্লগে আমি জিন্দা পার্কের লাইব্রেরি সম্পর্কে তেমন কিছু ইনফরমেশন দিতে পারিনি আপনাদেরকে, কারণ হচ্ছে আমাদের অন্যান্য জায়গায় ঘুরতে ঘুরতে ফটোশ্যুট করতে করতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো এইবার আমি ইনশাল্লাহ ট্রাই করব যেন জিন্দা পার্কের লাইব্রেরি সম্পর্কে আপনাদেরকে একটা ছোট ভিডিও দেওয়ার। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগেই আমি হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরিটা নিয়ে কথা বলবো। জিন্তা পার্কের ভেতরে ছোট ছোট স্টল আছে। তো আগেরবার স্টলগুলো খুব ভালোভাবে আমার ঘোরা হয়নি, ভিডিও করা হয়নি, বাট এই স্টলটা খুবই অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে এখানে সব ঐতিহ্যবাহী জিনিসপত্র পাওয়া যায়, আর ঘর সাজানোর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ এখানেও পাওয়া যায়। তারপর মেয়েদের কিছু জিনিসপত্র পাওয়া যায়। সব কিছুই হচ্ছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে। সাইমা থাকলে এখন কি করতে জানো? সব কিনে ফেলতো। এই জুতোগুলো কোথায় দেখছি জানো? মানে দেখতাম তো। সচরাচর চোখে পড়ে না এরকম কিছু জিনিসপত্র এখানে ছিল। যদিও এগুলো আমরা জানি সোনারগাঁয়ে গেলেও পাওয়া যায়, বাট এই পার্কের মধ্যে এগুলো খুবই ইউনিক লেগেছে আমার কাছে। জিন্দা পার্কে প্রচুর গাছপালা আছে, তো এই গরমের মধ্যে জিন্দা পার্ক হচ্ছে আপনার জন্য একটা বেস্ট অপশন ঘোরার জন্য। সেই জন্য অন্য কোথাও প্ল্যানিং না করে সব বন্ধুরা মিলে এখানেই আসার প্ল্যানিং করে ফেললাম, কারণ আমাদের সারাটা দিন কাটাতে হবে আজকে। আমরা এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এই এরকম একটা ছিল আমার কাছে, আম্মু এনে দিছিল সোনারগাঁ থেকে। এটাও আছে আমার বাসায়, এটা বড়টা আছে, এটা না। আর্টসগুলো ভালো। আঙ্কেল এটা ক্যান্ডিটা ঢুকে কি ধরনের দেখা যায়। হবে কাঠি চলে যান, অনেক ভালো। তো স্টলগুলো আমাদের ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি কোথায় বসা যায়। আসলে পুরো পার্কে হচ্ছে গাছপালা ছিল, বাট তারপরেও অনেক জায়গায় হচ্ছে রোদ, যেখানে ভেবেছিলাম আমরা বসবো। তো বসার জায়গা আলটিমেটলি খুঁজছেই পাচ্ছি না। তো একটা জায়গা আমি ফিক্সড করেছি, সেটা হচ্ছে আরও অনেকটা সামনে যেতে হবে। সেটার জন্য বন্ধুদের সাথে একটা ফুল ডে স্পেন্ড করা অনেকটাই আনন্দের, কিন্তু তারপরেও অনেক বেশি রোদ ছিল আর টেম্পারেচার খুবই হাই, আমরা সবাই জানি এখন। এরপর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় একটু খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় বসা যায়। স্পেশালি জঙ্গলের ভিতরে অনেক বড় একটা মাঠ আছে আমি জানি, সেজন্য ভিতরে যে দেখে আসছিলাম সেখানে বসা যাবে কিনা, বাট সেখানে বসার মতো কোনো ওয়ে ছিল না। সে কারণে আমরা চলে আসলাম লেকের পার।
তো লেকের পাড় হচ্ছে অনেকগুলো জায়গা আছে বসার মতো, তো সেখানেও আলটিমেটলি যেয়ে দেখতে হবে বসার স্পেস আছে কিনা। তো এই ফাঁকে বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, কিছু ভিডিও করে নিলাম, যেন পরবর্তীতে এগুলোকে কাজে লাগাতে পারি। ফাইনালি আমরা একটা প্লেস খুঁজে পেয়েছি যেখানে হচ্ছে রোদের পরিমাণটা একটু কম এবং লেকের পাশে, যেন একটু ঠান্ডা লাগে। তো আজকে আমার সব ফ্রেন্ডসরা বাসা থেকে একটা করে আইটেম করে নিয়ে এসেছি, যদি আমি কিছুই আনতে পারিনি কারণ হচ্ছে আমার আম্মু অনেক সিক। সে কারণে রান্না থেকে অনেকটাই দূরে থাকি আমি, কারণ একা একা এত ঝামেলা করা যায় না। আর যেহেতু আমার সব ফ্রেন্ডসরাই নিয়ে আসছে সেজন্য আমার টেনশন ছিল না। তো আজকের খাবারগুলো খুবই টেস্ট ছিল, আমি সবগুলো একটা একটা করে দেখাবো। খাবারের আইটেমের মধ্যে বিফ বিরিয়ানি ছিল, নুডলস ছিল, তারপর পুডিং ছিল, সুইট চিকেন ছিল, তারপর কিছু খাবার আমরা কিনে এনেছিলাম, দ্যাটস ইট। তো যাই হোক, আমরা মেম্বার ছিলাম মাত্র 5 জন, বাট আমাদের খাবার ছিল খুবই বেশি, যার কারণে আমরা খাবারগুলো শেষ করতে পারছিলাম না। তো এই হচ্ছে আমরা সব ফ্রেন্ডসরা মিলে বসে গল্প করছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম।
যে ভিডিওটির শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।